9 এপ্রিল 2025 ছাত্র ওলামা ঐক্য পরিষদ সাদেকপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে। তার মধ্যে একজন বয়স্ক নতুন হাফেজ। কি হাফেজ বলেন? একদিকে বয়স্ক, আরেকদিকে নতুন হাফেজ, যার হেফজের বয়সের সাথে সাহাবাদের হেফজের বয়সের সাথে মিলে। সাহাবা একরাম 8 বছরে হাফেজ হন নাই। সাহাবা একরাম হাফেজ হয়েছে কে, কখন? যিনি যেদিন মুসলমান হয়েছে তিনি সেদিন থেকে হেফজ শুরু করছেন। তাহলে মাওলানা ওবায়দুল্লাহ মাদানির হেফজ হইল সাহাবাদের হেফজের সাথে সম্পর্কিত। যেন এখন বয়স কত? 42 বছর বয়সে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সে জেলখানায় বসে হাফেজ হয়েছে। এই জন্য যে জালেম তাকে জেলখানায় নিছে, ওই জালেমের জন্য একটু দোয়া করা দরকার। কি বলেন? না নাই, ধরা পড়ছে তো, ধরা পড়ে নাই, ধরা পড়ছে না, সেও যেন জেলখানায় বসে হাফেজ হয়ে যান। এবার আমি বল না, এটাও আমি বুঝতে রাজি না। তারটা সে পাবে, আমাদেরটা আমরা পাবো। কি বলেন? তার জুলুমের পুরস্কার সে পাবে, তার জুলুমের সাজা সে পাবে, আমাদের সবরের যাজা আমরা পাবো। কি বলে? এনার নাম মামলা কয়টা? আপনার নাম 31টা মামলা। মানা মুজাম্মিল সাহেবের মামলা হলো মোট কয়টা? 31টা। আপনার কয়টা? 7টা। 7 টাকায় আপনার এত কি খেয়াল কষ্ট? কম হয়েছে কি লেগে এত কষ্ট? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ তাআলা কি দেন? ঠিক এভাবে নেতানিয়াহুকেও ছাড় দিচ্ছেন, ইনশাআল্লাহ ছেড়ে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। নেতানিয়াহুকে ছাড়টা কেমন দিলেন? ছাড়টা কেমন দিলেন? গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়। কত বড় জালেম, কত বড় জালেম! এই 2 জালেম থেকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে পানা দান করুন। এই 2 জালেম থেকে আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীকে পানা দান করুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে অক্ষম করতে পারে না। ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু, ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু। আল্লাহ তাআলাকে কেউ অক্ষম করতে পারে না। ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনেও কেউ আল্লাহকে অপারগ করতে পারে না, আসমানেও কেউ আল্লাহকে কি করতে পারে না? বলেন অপারগ করতে পারে না। আল্লাহকে কেউ অক্ষম করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি আল্লাহকে অক্ষম করার ক্ষমতা কারোর থাকতো তো এটা ফেরাউনের থাকতো। ফেরাউনের যেমন পরিণতি হয়েছে, ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আলবাব। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফেরাউনকে যেমন নমুনা বানিয়েছে, উদাহরণ বানিয়েছে, শাস্তির উদাহরণ বানিয়েছে, ঠিক এই ওবায়দুল মুক্তাদির সহ এদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জালেমের আর জুলুমের উদাহরণ বানাবে। ঠিক নেতানিয়াহুকে এভাবে উদাহরণ বানাবে। কি বানাবে? বলেন উদাহরণ বানাবে। তাকে জুলুমের শাস্তির উদাহরণ বানাবে। এরা হবে জুলুমের শাস্তির কি উদাহরণ। আল্লাহ তাআলা এদের জুলুম থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। মেরে ভাই, অল্প সময় আমি এখানে মাগরিব পড়ার কথা ছিল, আমি জোহর পড়েই রওনা দিয়েছি।
ভাত তো খাই নাই, রোজা রাখছি, এই জন্য ভাত খেতে পারিনি। তো জোর পরে রওনা দিছি, কিন্তু ইফতার পথে করা লাগছে। রাস্তাঘাট আপনাদের এত ভালো, কি বলেন? আপনাদের রাস্তাঘাট কি? এই রাস্তাঘাটের জন্য তারা দায়ী। এই রাস্তাঘাটের জন্য কি তারা দায়ী। অল্প সময় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব যদি আমাদেরকে একটু সময় দেন, ইনশাআল্লাহ আমরা ওনারা একসাথে নামাজ পড়ব। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাহাল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতে কারিমের মধ্যে ইরশাদ করেন, চাই তোমরা পুরুষ হও, চাই তোমরা মহিলা হও, চাই তোমরা শিক্ষিত হও, চাই অশিক্ষিত হও, চাই ধনী হও, চাই দরিদ্র হও, চাই আরব হও আর আজম হও, সাদা হও আর কালো হও, তোমরা যদি দুটো কাজ করো, আমি রব্বুল আলামিন দুটো কাজ করব। তোমরা যদি ঈমান বানাও, তোমরা যদি আমল বানাও, আমি তোমাদের দুনিয়া বানাবো, আমি তোমাদের আখিরাত বানাবো। পুরো পৃথিবীর মুসলমানদের জন্য যেন রব্বে কারীমের পয়গাম। দুটা জিম্মাদারি তোমাদের, দুটা জিম্মাদারি আমার। দুটা করবা তোমরা আর দুটো করব আমরা। যদি এই দুইটা তোমরা না করো, আমি যদি তোমাদের দুনিয়া আখিরাত না যাই, ফালা তালুমুনি, তাহলে আমাকে আর বর্জনা করিও না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকেই বর্জনা করো, নিজেদেরকেই, নিজেদের উপরেই নিজেরা বর্জনা করতে পারো, নিজেদেরকেই দোষারোপ করবা, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। আমি রব তোমাদেরকে সিদ্ধান্ত দিয়েছি, তোমরা যদি দুটা কাজ করো, তোমরা ঈমান বানাবা শিরিক মুক্ত, আর আমল বানাবা বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। বেদাত মুক্ত আর কি মুক্ত বলেন? শিরিক। ঈমান হবে শিরিক মুক্ত। ঈমানের সাথে খাজা বাবা হতে পারবে না। বলেন ঈমানের সাথে কি? রাগ করছেন কেউ? হ্যাঁ, আমাকে নিয়ে ফেসবুক ভাইরাল, ইউটিউবে নাকি ভাইরাল, আমি তো জানি না। আমাকে নিয়ে নাকি খুব লেখে, আমি নাকি খাজা বাবাকে কি বলেছি। তো ভুয়ারে ভুয়া কইতো নাকি আসল কইতো? ভুয়া তো ভুয়া, এক ভুয়া দিয়ে তো 16 বছরের ফ্যাসিস্ট পালায়ন করতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ এই ভুয়া দিয়ে বাংলাদেশের সমস্ত ভান্ডারিরা পালায়ন করবে। কি বল? ভুয়া দিয়ে তো পালায়ন করছে। শুধু স্লোগান দিয়েছিল ছাত্ররা ভুয়া ভুয়া, বুঝতাম ওনারা কি কর, কি এক শব্দ দিয়েই তো পলায়ন করছে। কি বলে? আমি ঢাকা 8টা পড়ছিলাম 5ই আগস্টের আগের 3 দিন, তো শুধু একটা স্লোগানের আওয়াজ শুনতাম, ভুয়া ভুয়া ভুয়া। বুঝতেও পারতেছিলাম না এটা কি বলে, শব্দ কি বলে। তো এক শব্দ দিয়ে যদি এরা ভাইগা যেতে পারে, তো এই শব্দ দিয়েও সমস্ত ভান্ডারিরাই ভাইগা যেতে পারে। কি বলে? তাইলে আমার ঈমান হবে শিরিক মুক্ত। বলেন আমাদের ঈমান হবে কি? ঈমানের সাথে শিরিকের কোনো আমিজাস, শিরিকের কোনো মিশ্রণ থাকতে পারবে না। ঈমানের সাথে এক যারাও শিরিক থাকতে পারবে না। ঈমানের সাথে এক যারা সংশয় থাকতে পারবে না। আল্লাহ তাআলার সিফাতের সাথে অন্য কারোর উপরে আল্লাহ তাআলার সিফাতকে চিপকানো যাবে না, আর অন্য কারোর সিফাতকে আল্লাহ তাআলার সিফাতের সাথে লাগানো যাবে না। কি ভাই? আল্লাহ তাআলা এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তা আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞেস করলেন, হাবিব আপনি কি জানেন বান্দার কি কি জিম্মাদারি আমার উপরে? বান্দার কি কি জিম্মাদারি আমার জন্য? মা হাক্কুল ইবাদা লিল্লাহ, বান্দার কি কি জিম্মাদারি আল্লাহর জন্য? তো রাসূল জবাবে বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা জবাবে বললেন, বান্দার জিম্মাদারি হাক্কুল ইবাদ লিল্লাহ, বান্দার জিম্মাদারি আল্লাহর জন্য, বান্দার জিম্মাদারি আইয়াবুদুল্লাহ ওয়াহদা, বান্দা আল্লাহ তাআলার সাথে আল্লাহ এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বি আহাদা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এবার আল্লাহ তাআলা বলবেন কি হয়? শিরিক ছাড়া যে কবরে যাবে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি আছে মুসলমান, আর 600 কোটি আছে কাফের। তো 600 কোটি কাফেরকে জাহান্নামে দিয়া ওদের জান্নাত গুলো তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। এই জন্যই তো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই জন্য আমাদের জন্য কয়টা জান্নাত? শুধু 2টা। উলাইকা লাহুম জান্নাতুন, এদের জন্য অনেকগুলো জান্নাত। তো ওদের লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, তো তাদের জান্নাতগুলো কি করবে?
ওগুলো তো আমাদেরকে দিয়ে দিবে। এজন্য কোনো মুমিন জাহান্নামে যাবেই না ইনশাআল্লাহ, বলে না কোনো মুমিন কি জাহান্নামে যাবেই না। জাহান্নামে আবার যায় কেমন? মান কানা ফি কলবি মিসকালু খারদাল মিন ঈমান, যার কলিজায় এক যারা বরাবর ঈমান আছে, সে 10 দুনিয়া বরাবর জান্নাতে যাবে। জাহান্নামে আবার যাবে কেন? আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। তাহলে বলেন ইনশাআল্লাহ, বলেন। জালেম আর মাজলুম একসাথে জাহান্নামে জমা হবে না। কাতিল আর মাকতুল একসাথে জাহান্নামে কি হবে না? লা ইস্তামিউল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার। কাতিল আর মাকতুল একসাথে জাহান্নামে কি হবে না? বলেন, জমা হবে না। জালেম আর মাজলুম, যদি মাজলুম ঈমানওয়ালা হয় তো জালেম আর মাজলুম একসাথে জাহান্নামে জমা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত নসিব করে। তাহলে বলেন তো দেখি, আমরা সকলেই কি বলেন? খুশি হতে পারে না? আমরা সকলেই কি বলেন? আমরা সকলেই জান্নাতে, আমরা সকলেই জান্নাতে ইনশাআল্লাহ। ওই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন যেন আপনি খুশি হয়ে যান। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের মধ্যে কেউ একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। তো অন্যরা জিজ্ঞেস করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাসূলকে খুশি করে দিবেন, এর সাথে আপনিও জান্নাতি, এটা কেমনে বুঝলেন? তো তিনি বললেন, ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন নার, রাসূলের একজন উম্মত জাহান্নামে যাবে আর রাসূল খুশি হবে, এটা হবে না। আল্লাহ তাআলা তো ওয়াদা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূলকে খুশি করে দিবেন, খুশি করে দিতে হলে আমাকে জান্নাত দিতে হবে। কি বলছি বলেন? রাসূলকে খুশি করতে হলে কাকে জান্নাত দিতে হবে? আমাদেরকে, আমাদেরকে জান্নাত দিতে হবে। কারণ আমরা জাহান্নামে যাব আর রাসূল খুশি হবে না, এটা হবে না। তাহলে আমাকে জান্নাতে না দিলে রাসূল কি হবে না? আর রাসূল খুশি না হইলে আল্লাহর ওয়াদা পুরো হবে না। আল্লাহর ওয়াদা কি? তাহলে বুঝা গেছে আমরা কি? সকলে বলেন আমি জান্নাতি, বলেন ইনশাআল্লাহ। আমরা সকলেই কি বলেন? এবার বলেন, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ দামি না বেদামি? তো দামি মানুষ বেদামি কাজ করতে পারে না। তাহলে দামি মানুষ কি করতে পারে না? বলেন, বেদামি কাজ করতে পারে না। তাহলে আমাদের জীবনের প্রথম কাজ হলো শিরিক মুক্ত ঈমান। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে তো জীবনে অনেকবারই বলছি, 3টা অঙ্গের সমন্বয়ে কালেমায়ে তয়্যিবা বলবো, দিল, জবান, কান। বলেন, দিলের কাজ হলো 3টা, জবানের কাজ হলো 1টা, কানের কাজ হলো 1টা। কানের কাজ হলো নিজের আওয়াজ নিজে ধ্যানের সাথে শোনা, জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, আর দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি এটা বুঝতে থাকা, 2 নম্বরে কার জন্য বলেছি এটা ভাবতে থাকা, 3 নম্বরে কেন বলেছি এটা বুঝতে থাকা। বলেন, কি, কেন, কার জন্য? বলেন, আবার বলেন। এই 3টা হলো সমস্ত ইবাদতের বুনিয়াদ। সমস্ত ইবাদতের মধ্যে আমি যেন কথা বুঝি আমি কি বলছি, 2 নম্বর আমি কার জন্য বলছি, 3 নম্বর আমি কেন বলছি। কি, কেন, কার জন্য? বলেন। 1 নম্বর মাযা ফাআলতা, তুমি কি করেছো। 2 নম্বর লিমা ফাআলতা, কেন করেছো। 3 নম্বরে লিমান ফাআলতা, কার জন্য করেছো। তাহলে আমার ওয়াজ কি, কেন, কার জন্য। আমার নামাজ, বলেন, কি, কেন, কার জন্য। আমার রোজা কি, কেন, কার জন্য। আমার পুরো জীবনের প্রতিটা মাসআলা কি, কেন, কার জন্য। বলেন, পুরা জীবনের সবটা কি,
এই 3 প্রশ্নের মধ্যে কি, কেন, কার জন্য? আজান আল্লাহু আকবার, এটা কি, কেন, কার জন্য? তাহলে কালেমা তয়্যিবা কি, কেন, কার জন্য? আমার তাসবিহাত কি, কেন, কার জন্য? আমার তাবলীগ কি, কেন, কার জন্য? আমার তালিম কি, কেন, কার জন্য? আমার পীর মুরিদি বলেন কি, কেন? এই 3টে প্রশ্নের উত্তর যদি ঠিক হয়ে যায়, কির উত্তরে লাগে 12 বছর, কির উত্তর শিখতে লাগছে আমাদের 12 বছর। আমরা ইয়াজদাউন থেকে দাওরা পর্যন্ত পড়তে কত বছর? 12 বছরে কি শিখছি শুধু বলেন? শুধু কির উত্তরে লাগে 12 বছর। কির উত্তরে লাগে কয় বছর? এখন কেউ যদি 3 বছর লাগায় কয় কির সব পারে সে, আর 3 মাস লাগায় হয়েছে না, হ্যাঁ ভুয়া ভুয়া। যদি 4 মাস লাগায় কয় সব পারে, এই শব্দটা এত মকবুল হলো কেন? কি ভাই, তাহলে কি কি বলেন, কি কি? এটার উত্তর কয় বছর লাগে? আমাদের কুদুরি, আমাদের শরবেটা, আমাদের হেদায়া, আমাদের জালালাইন, আমাদের মেশকাত, আমাদের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আমাদের তাহাবি, এই সব কিতাবগুলো হলো কির উত্তর। কির উত্তর কি বলেন? কির উত্তরে কয় বছর লাগে বলেন? এই কির উত্তরে লাগে 12 বছর। কির উত্তরে লাগে কয় বছর? এরপরে কেন, কেনর উত্তরের জন্য কি, কেন, এই কেনর জন্য কমপক্ষে কোনো আল্লাহ ওয়ালার সোহবতে 40 দিন থাকা লাগে। তাহলে কেনর উত্তর ঠিক হবে, কি হবে? কেনর উত্তর ঠিক হবে। এরপরে হলো কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? তাহলে আমার জীবনে কটা প্রশ্ন শিখবো আমি বলেন? কি কি? তাহলে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে বুঝতে হবে আমি কি বলছি, এটা দিলে বুঝতে হবে, দিলে এই কথা আসতে হবে আমি কি বলছি, দিলে এই কথা ঢুকতে হবে আমি কি বলছি, আমার জবান নাড়ার সাথে সাথে আমার দিলে এই কথা আসতে হবে আমি কি বলছি। এবার বলেন, এবার আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ দানপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা হুজুর মাঝে মাঝে এই কথাটা বলতেন, লার তলোয়ার দিয়ে গারুল্লাহকে কেটে ফেলো। কি বলতেন বলেন? লার তলোয়ার দিয়ে কি? আরে লা দিয়ে জিবরিলকেও কেটে ফেলো, লা দিয়ে মিকাইলকেও কেটে ফেলো, লা দিয়ে আসমানওয়ালাদেরকেও কেটে ফেলো, লা দিয়ে জমিনওয়ালাদেরকে কেটে ফেলো, লা দিয়ে বলো না না আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। লা দিয়ে কি বলো? বলো বলো বলো, আর কেউ নাই, বলেন আর কেউ নাই। তাহলে 16 বছরের এই জঞ্জাটকে যে দূর করছে আল্লাহ ছাড়া আর কে দূর করছে? কি? ইনশাআল্লাহ নেতানিয়াহুকেও কে দূর করবে বলেন? যদি উম্মতে মুসলিমা শুধু লার হাকিকতের উপর উঠতো তো একদিনে যাবে করে দিত নেতানিয়াহুকে। শুধু লার হাকিকতের উপর আমরা উঠিনি, কিসের উপর উঠি নাই বলেন? কলিজাটাকে এক কলিজা থেকে তাকান, এটা ধরেন, কলিজাতে হাত ধরেন, হাত দেন, জিব্বার কলিজাকে মিলান, জিব্বার কলিজাকে মিলান, জিব্বার কলিজাকে কি করেন বলেন? মিলান, এখান থেকে সব বের করেন, এখান থেকে সব বের করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় লার তলোয়ার দিয়ে যদি সব গাড়িগুলোকে কেটে দিতাম আমাদের মাদ্রাসাগুলো চালাইতে আরো সহজ হতো, আমাদের ছাত্রদের খানা পরিবেশন করতে আরো সহজ হতো, আমার মনে হয় বিল্ডিং করতে আরো সহজ হতো, আমার মনে হয় জায়গা কিনতে আরো সহজ হয়ে যেত। শুধু লা বের করে দেন, লা, শুধু লা দ্বারা সব বের করে দেন, লা দ্বারা সব বের করে দেন। না না, সব ধোকা, সব ধোকা, সব ধোকা, বলেন সব কি? সব ধোকা, কিছু থেকে কিছু হয় না, বলেন বলেন বলেন। আচ্ছা যদি কিছু থেকে কিছু হয় না, এই আওয়াজে যদি তারা সত্যবাদী হয় তো মধ্যখানে হাত মেরে ঢুকালো কেমনে? এই আওয়াজ যদি তারা সত্যবাদী হয় তাহলে মধ্যখানে হাত সামনে কেমনে ঢুকাইলো? ওরা খাজা বাবারে ঢুকাইলো, এরা হাত সামনে ঢুকাইলো, তার বাকি থাকলো কারা?
এই জন্য এখান থেকে সব বাইর করেন, সব বাইর করেন। বলে সাদ সাহেবরা বাইর করেন, বলেন সাদ মেয়ের বাইর করেন, বাইর করেন। খালা বাবারা বাইর করেন, বলেন সব বাইর করেন, সব বাইর করেন। বামবাড়িয়া বাবা নাই, বামবাড়িয়া বাবা সাফলা দেয়। নবীনগরে বাবা সাফলাই দেয়, রামচন্দ্রপুরে বাবা সাফলাই দেয়। কি সব বের করেন, সব কি করেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে ধান খেতে মানুষ রোয়া বাছে না, রোয়ানি বাছে না ঘাস বাছে? রোয়ানি বাছে না ঘাস বাছে? ঘাস বাছে না। তো ঘাস বাঁচতে মালিক কি বলে, এই শোন ছিঁড়ে না যেন, শিকড় থেকে তুলে ফেলে, বলে না বলে না? কিন্তু ছিঁড়ে এটা থেকে আবার কি হবে, আবার ঘাস বের হবে। তাহলে এটাকে কলা কাবা করে দাও, এটাকে মুলুত ফাটন করে দাও, গোড়া শুদ্ধ ফেলে দাও, তাহলে আর উঠবে না। ঠিক গাড়িগুলাকে গোড়া শুদ্ধ ফেলে দেন, গাড়িগুলাকে কি করেন বলেন। আচ্ছা এটা ওয়াজ করা যত সহজ, এমনি কিন্তু আসলে বিষয়টা কি তত সহজ? যদি প্রতি রাত্রে ভোর রাত্রে আমরা 5 মিনিট 10 মিনিট করি, আমাদের এটাকে রোয়া বাসার মতো বাঁচতাম, তো কেমন হতো আমাদের কলিজাটা? হ্যাঁ, রোয়া বাসার মতো কি করতাম বুঝে না? খেত বাসার মতো যদি বাঁচতাম, খেত বাসা কেমনে? গোড়া শুদ্ধ কি করে বলেন, মুলুত ফাটন করে দেয়। এটাকে আরবিতে কি বলে, খালা খামা, মুলুত ফাটন করে দেয়, গাড়িগুলোকে মুলুত ফাটন করে দেয়। না কিছু থেকে কিছু হয় না, বলেন কিছু থেকে কিছু কি, কিছু থেকে কিছু কি হয় না? কে করে, কে করে? এই আকীদা যদি আমাদের ঢুকে, তো ইনশাআল্লাহ আমাদের হামাস চিরবিজয়ী হবে ইনশাআল্লাহ। এটা আমাদের কলিজা আগে এটা ঢুকানো যে না কিছু থেকে কিছু হবে না। এই জন্য আল্লাহ তাআলা বিজাতিকে এত শক্তিশালী করছে, আর আমাদের হামাসকে এত দুর্বল করছে। হামাসকে এত দুর্বল কেন করলো? এই জন্য তোরা সারা দুনিয়ার সমস্ত মাখলুক থেকে বিচ্ছিন্ন হ, সারা দুনিয়ার কোনো মাখলুক তোদের কিছু করতে পারবে না, আমি সেটা করবো। এই জন্য এদেরকে কি করতে বলেন, এত একঘরে করছে। আপনাদের খালি প্রশ্ন, এদেরকে একঘরে করছে কেন? আরবরা এদের পক্ষে কথা বলে না কেন? এদেরকে আল্লাহ একঘরে করছে আল্লাহর ক্ষমতা দেখাবার জন্য। আল্লাহ একবারে করছে কেন বলেন না? আল্লাহর ক্ষমতা দেখাবার জন্য। এদের সাথেও যদি দুনিয়ার 10টা 20টা রাষ্ট্র হয়ে যায়, এদের সাথেও যদি দুনিয়া 10টা 20টা রাষ্ট্রের সমস্ত সমরাষ্ট্র যদি এদের সাথে হয়ে যায়, আল্লাহর চ্যালেঞ্জার হলো না, হলো না বলেন? আর ওদের সাথে দুনিয়ার সুপার পাওয়ারকে লাগাই দিয়েছে, সুপার পাওয়ার সহ ধ্বংস করার জন্য। আমাদের বুঝে আসে না, আমাদের কমাকল আর কম পাহামের কারণে আমাদের কি আসে না, আমাদের কমাকলের কারণে আমাদের বুঝে আসে না। সবার দিলে দিলে কিন্তু একটাই প্রশ্ন, আরবরা কথা বলে না কেন? আরবরা কথা বলে না কেন? কিন্তু আল্লাহ তাআলার দস্তুর হলো আল্লাহ হাকিম, আল্লাহ আজিজ, আল্লাহ ধরবেন ধরবেন ধরবেন, লেকিন কখন ধরবেন? আল্লাহ বলেন আমি হাকিম, আমি বুঝি, তখন ধরতে হবে। কি হয়? আল্লাহ কি বলেন? আজিজ, আর আল্লাহ কি হাকিম। তা আজিজের সাথে হাকিম কেন লাগাইছে? আজিজের সাথে হাকিম কেন লাগাইছে? আজিজের সাথে হাকিম কতবার লাগাইছে? অসংখ্যবার। আসলে নাই বলেন না? তাহলে আজিজের সাথে হাকিম কেন লাগাইছে? আমি তো ধরতে পারি, কালকেও ধরতে পারি, আজকেও ধরতে পারি, কিন্তু আমি হাকিম, আমি সব একসাথ করে ধরুন। কি আমি সব কি ইনশাআল্লাহ অচিরেই ওই দিন আসবে, ইহুদি গাছের নিচে আশ্রয় নিবে, গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া ফাকতুবহু, ইহুদি আমার পেছনে, তারেও মার। এদিন আসবেই আসবে। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, রাসূল যা বলেছেন সত্য বলেছেন, রাসূল যা বলেছেন কি বলেছেন। তাই আমাদের দিল থেকে গায়রুল্লাহ বের করতে হবে, আমাদের দিল থেকে কি বের করতে হবে? আমাদের দিলে শুধু এই কথা ঢুকাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো আমাদেরকে শিখিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবী মিল্লা 5 আগস্টে যা করছে এটা করতে পারতো? করছে কে?
আল্লাহ ছাড়া আর কেউ করছে? আমি বুঝি এই সেনাবাহিনীর, বাংলাদেশের 3 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলা বুঝি, বাংলাদেশের 3 লক্ষ পুলিশের মোকাবেলা বুঝি, এই আমাদের দেশের বাচ্চারা, কোচিং কাছে বাচ্চারা 5 থেকে 8 পর্যন্ত আর 10 পর্যন্ত এরা পাস দিয়ে বুঝি মোকাবেলা করে ফেলছে। করছে কে? فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। করছে কে? তাহলে فقطع دابر القوم الذين ظلموا। ফিরাউনের বেলা যেমন ছিল, কারুনের বেলা যেমন ছিল, হামানের বেলা যেমন ছিল, বাশার আল-আসাদের বেলা যেমন হয়েছে, হাসিনার বেলা যেমন হয়েছে, ইনশাআল্লাহ ফিরাউন আর নেতানিয়াহু ট্রাম্পের বেলা তেমনই হবে। তাকবীর, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল-আকসা জিন্দাবাদ জিন্দাবাদ। আল-আকসা আল-আকসা আল-আকসা। ফিলিস্তিন will be free. ফিলিস্তিন will be free. ফিলিস্তিন will be free. ফিলিস্তিন will be free. free আল-আকসা। free আল-আকসা। free আল-আকসা। free আল-আকসা। কি বুঝেছি? কি বলছি বলেন? আমাদের কি করণীয়? শিরক মুক্ত ঈমান বলেন। আমাদের কি করণীয় বলেন? আমাদের যদি শিরক মুক্ত ঈমান হয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জামানায়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জামানায় রোম সম্রাটের কাছে একজন মুসলমান কয়েদ হয়েছে। এই মুসলমান নিশ্চয়ই সাহাবী হবে অথবা তাবেঈ। তাবি হওয়ার সুযোগ তো নাই। সাহাবীদের দৌড়ে কি সাহাবী আর তাবির বাইরে কেউ আছে? তো সাহাবীদের দৌড়ে তো সাহাবী অথবা তাবি হওয়ার কোনো সুযোগ নেই। হয় সাহাবী হবে অথবা কি হবে? তো একজন সাহাবীকে অথবা তাবিকে গ্রেফতার করা হয়েছে। তো উনি ফিলিস্তিনের আর কি বলে রোমের কয়েকখানা নিজে নিজে বিড় করে বলে উঠছে, আমিরে মুআবিয়া তুমি জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। তাকে কোনো রোমি ফৌজ তাকে থাপ্পড় দিছে। এই থাপ্পড় খাইয়া তিনি নিজে থেকে নিজে বিড় করে বলে উঠছেন, তুমি তৈরি থাকো, তোমার হুকুমতের জমানায় একজন মুসলমান কয়েদিকে কি করা হচ্ছে? থাপ্পড় দেওয়া হচ্ছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু কাছে এই খবর পৌঁছে গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো মুআবিয়া হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। খালিদ, আমি অত কথা বুঝি না, এই খাজানার চাবি নাও, এই সেনাবাহিনীর নাম, যত লাগে ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জবাবে হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার বেশি লাগবে না, শুধু 30 জন আমাকে দিলেই হবে। হযরত মুআবিয়া জিজ্ঞেস করলেন, তুমি কি জানো রোমদের নিয়মিত ফৌজ কত? তুমি জানো রোমদের নিয়মিত ফৌজের মোকাবেলায় তুমি 30 জন নিয়ে চলে আসবা? তুমি কি জানো? তোমার ওদের ফৌজের ধারণা তোমার আছে? তো সিপা সালারের বুঝি ধারণা নাই। আর সিপা সালার যদি খালিদ বিন ওয়ালিদ হয়, খালিদ বিন ওয়ালিদ জবাবে বললেন, আমার সব জানা আছে আমি, লেকিন আমার 30 জন হলেই হবে। আমিরে মুআবিয়া জবাবে বললেন, যাও, তোমাকে 60 জন দিলাম। কতজন দিলাম? হযরত আমিরে মুআবিয়া খালিদকে জিজ্ঞেস করলেন, খালিদ তুমি 60 জন দিয়ে কি করবা বলো? আমার 60 জন যথেষ্ট, কারণ ওরা মুর্দা, আমরা জিন্দা। মাতালুহুম আরে মাতালুল্লাযী ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাই ওয়া মাতালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল মাইয়িত। আমরা জিন্দা, ওরা কি? তো জিন্দা মুর্দা, এই মুর্দা কয়জনকে হত্যা করতে পারে? এক জিন্দা। কি মুর্দা 1000 হত্যা করতে জবাই করতে কতক্ষণ লাগে? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদকে দোয়া করে দিলেন। হযরত খালিদ বের হয়ে গেলেন। দুশমনের 4000 গোলাম, 5000 গোলাম, 4000 বান্দি হাঁকায়া নিয়ে আসছে। ওই সাহাবীকে ধরে নিয়ে আসছে, ওই সাহাবীকে উদ্ধার করে নিয়ে আসছে। আর দুশমনের সৈন্য সামন্ত মোট কতজন নিয়ে আসছে মদিনা? 9000। বাইন্দা আনছে কয় হাজার? 9000। 5000 গোলাম, 4000 বান্দি বাইন্দা নিয়ে আইছে মদিনায় তৈবা। আর ওই মুজাহিদকে উদ্ধার করে নিয়ে আসছে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে সামনে দাঁড়া করাইলেন আর বললেন, এখানে যে তোমাকে চড় মারছে এখানে আছে কিনা? আছে। ও আসো, হ্যাঁ বন্দিনী নিয়ে আসছে। বললেন, ও যে আওয়াজে যে শক্তিতে তোকে চড় দিছে, তোমাকে চড় দিছে, ওই শক্তিতে চড় দাও। কি হয়? এই ছিল আমাদের তারিখ, এই ছিল আমাদের ইতিহাস, এই ছিল আমাদের কি? সেই আমরা এখন মোবাইলে ডুবে গেছি। বলেন না বাস্তব না বাস্তব? বলেন আমরা কোথায় ঢুকছি? বলেন যুবক ওলামা উম্মতকে বলছি, যে 5 মিনিট মোবাইলে ঢুকবা, ওই 5 মিনিট দৌড়াও, ওই 5 রাস্তায় ছুট লাগাও, ওই 5 বুক দান দাও, ওই 5 মিনসার মিন করো। বলে আমি তো এটা
করছি, আমি তো আর কিছু পাচ্ছি না। আমি আমার ঘরের ভিতরে 100 বার উঠবস করছি, আমি আমার ঘরের ভিতরে 100 বার উঠবস করছি, শুধুই ওই 5 মিনিটকে কাজে লাগাবার জন্য, যে দুশ্মনের মোকাবেলা। আমি তো আর কিছু পারলাম না, আমি এই কাজটা করি। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। করো, এটা করো, এটা করো। মোবাইল বন্ধ করো, মোবাইলে গুনাহ বন্ধ করো, মোবাইলে গুনাহ বন্ধ করো, গুনাহ ছেড়ে দাও। এই গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। কি বলছে? এই গুনাহ আমাদেরকে কি করে দিবে বলেন? এই গুনাহ আমাদেরকে কি করে দিবে? এই গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। গুনাহ কোনোদিন ইজ্জত দেয় না, গুনাহ কোনোদিন শক্তি যোগায় না, গুনাহ কোনোদিন তাকতওয়ার বানায় না। গুনাহ মানুষকে শুধুই দুর্বল করে দেয়, গুনাহ মানুষকে শুধুই নিঃস্ব করে দেয়, গুনাহ মানুষকে শুধুই শেষ করে দেয়। ওয়া ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লা। গুনাহ মানুষকে শুধুই ইহানত করে, অপমানিত করে। আর যাকে গুনাহ অপমান করবে তাকে আর সম্মানিত করবে কে? তাকে আর সম্মানিত করার কেউ নাই। ওয়া ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লা। যাকে আল্লাহ অপমানিত করবে তাকে আবার সম্মানিত করবে কে? ওয়া ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। যাকে রব হেদায়েত দিবে তাকে আবার গোমরাহ করবে কে? যাকে রব গোমরাহ করবে তাকে আবার হেদায়েত দিবে কে? এজন্য চলো নিয়ত করি গুনাহ মুক্ত জীবন। বলেন শিরিক মুক্ত ঈমান, গুনাহ মুক্ত জীবন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন তাকবীর উলার সাথে পড়ব। বলেন হাত তোলেন, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি তো ফিলিস্তিনের পক্ষে কিছু করতে পারলাম না, একটা নিয়ত করেন যে আল্লাহ আমি ফিলিস্তিনের পক্ষে আমার ছেলেটাকে আমি মাদ্রাসা পড়াবো। আমি ফিলিস্তিনের পক্ষে আর কিছু করতে পারি নাই, আমি ফিলিস্তিনের পক্ষে আমার মেয়েটাকে আমি মাদ্রাসা পড়াবো। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সবাই কিচ্ছা জানেন, ঘটনা জানেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, ইনি গেছেন এক জায়গায় বয়ান করতে গেছেন। ওখানে কিছু পুরুষ বয়ান শুনছে, কিছু নারীরাও বয়ান শুনছে। ভেতরে এক জায়গায় এক মহিলার নাম বয়ান শুনছে। ওই মহিলার নাম ছিল উম্মে বি। কি নাম ছিল? উম্মে বি। এই মহিলা হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ বয়ানের শেষে এই মহিলা তার আত্মীয় স্বজনকে নিয়ে পরামর্শ করলো, আমাদের খানদানে একসময় দিন ছিল, এখন আমাদের খানদানে দিন নাই, আমার খানদানে যেন দিন ফিরে আসে। এই জন্য আমি একটা নিয়ত করতেছি, আমার এই মেয়েটাকে যদি এই মৌলভী সাহেব বিয়ে করতে চায় তার কাছে আমি বিয়ে দিয়ে দিই। নিয়তটা কি করছে? কর কি লেগা? এক মহিলার কাছে আর কি আছে? এক মহিলার কাছে আর কি আছে? সে বলছে আমার মেয়েটাকে আমি এই মৌলবীর কাছে বিয়ে দিব যদি এই মৌলবী বিয়ের জন্য তৈরি হয়। হযরত ইসমাঈল রাহমাউল্লাহর কাছে এই মেয়ের বিয়ের প্রস্তাব গেছে। হযরত ইসমাঈল রাহমাউল্লাহ এই মেয়েটাকে বিয়ে করছে, ওই ঘরেই জন্মগ্রহণ করে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ। কি হয়? হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ ছোটবেলা যখন নানার বাড়িতে ঘুরতেন, হাঁটতেন, দৌড়তেন, ছুটতেন, তখন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ নানি ওই উম্মে বি ওই মহিলা বলতো মেরে নওয়াসা সে সাহাবা কি বু আতি। আমার এই নাতির কাছ থেকে সাহাবাদের ধ্যান আসে। এই জন্য আপনি ফিলিস্তিনের জন্য, আমি ফিলিস্তিনের পক্ষে কিছু করতে পারলাম না। নিয়ত করেন আমি আমার মেয়েটাকে মাদ্রাসা পড়াবো শুধু ফিলিস্তিনের পক্ষে করার জন্য। আমি আমার ছেলেটাকে মাদ্রাসা পড়াবো শুধু ফিলিস্তিনের পক্ষে কিছু করার জন্য। হইতে পারে এই খানদানে আরেকজন তারেক বিন জিয়াদ তৈরি হবে, হইতে পারে এই খানদানে আরেকজন ওমর ইবনে আব্দুল আজিজ তৈরি হবে, হইতে পারে এই খানদানে আরেকজন খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে। পারে না? পারে না? বলেন। তাহলে আপনি আর আমি কি নিয়ত করবো বলেন? আমার শুধু ছেলেকে, আমার ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। সমস্ত বাতিলের মোকাবেলা আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াবো। যারা তোমরা মাদ্রাসায় পড়ছো তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমরা নিয়ত করো মোবাইল থেকে দূরে থাকবা আর ভালো করে পড়বা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। পাঠকিদেরকে দূরে থাকবা। তোমাদের হাতে মোবাইল পৌঁছায় দিছে তোমাদেরকে তরাক্কি দেওয়ার জন্য নয়, শুধুই তোমাদেরকে ধ্বংস করার জন্য। মোবাইল পৌঁছেছে কেন? শুধুই তোমাদেরকে ধ্বংসের জন্যই তোমাদের হাতে কি মোবাইল পৌঁছে দিছে। ওদের যুবকদের হাতে ওরা অস্ত্র তুলে দিছে, আর আমাদের যুবকদের হাতে মোবাইল তুলে দিছে। ক্রিকেটের ডান্ডা তুলে দিছে আর ফুটবল তুলে দিছে। এই জন্য ইসরায়েলিদের কাছে কোনো ক্রিকেটার নাই, ইসরায়েলিদের কাছে কোনো ডান্ডা নাই, ইসরায়েলের কাছে কোনো নায়ক নাই, ইসরায়েলের কাছে কোনো নায়িকা নাই, তাদের কাছে কোনো গায়ক নাই। তাদের প্রতিটা যুবক যুবতী 3 বছর ট্রেনিং, সামরিক ট্রেনিং করা ছাড়া কোন যুবক যুবতীকে রাষ্ট্রীয় আইডি কার্ড দেওয়া হয় না। তারা কি করছে? আমরা কি করছি? আর আমরা শুধু খেলনা পিস্তল যদি লয় তো কালকে বাংলাদেশের সব সাংবাদিক তার পিছনে লাগছে। বাস্তব না বাস্তব? বাকি ফিরে আসলে শুধু আমাদেরকে মারবে না, তোমাদেরকেও মারবে। বাস্তব না বাস্তব? বলেন। এই জন্য মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে
শিরিক মুক্ত ঈমান নসিব করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া, বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া, এই পাঁচটাকে নিয়ে রাখার তৌফিক দান করেন। নিয়ত করেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। আবার বলেন জিহাদ, 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 জিহাদ। এটা না বলতে ভুলে গেছি। বাস্তব না বাস্তব? দাওয়াত, বলেন দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, তাজকিয়া আমার কাজ, জিহাদ আমার কাজ। না এটা ঠিক জোরে কোন? বলেন জিহাদ আমার কাজ, বলেন দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ। দেখেন রড, বালি, ইট, সিমেন্ট, পানি কয়টা লাগে? পাঁচটা। কয়টা? রড, বালি, সিমেন্ট, পানি, ইট। এই পাঁচটা ছাড়া ঘর হবে কবে? মাথে না। পাঁচটা ছাড়া ঘর কবে হবে? শুধু রড আছে, ঘর কবে হবে? এবার বলেন ইসলামের ঘর এই পাঁচটা দিয়ে দাঁড়াবে, দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। একটা আছে একটা নাই। পূর্ণাঙ্গ ইসলাম হবে না। পূর্ণাঙ্গ ইসলাম হলে এই কয়টা লাগবে? এই পাঁচটা লাগবে। হার দাঈ, হার মুআল্লিম, হার মুতাআল্লিম, হার মুবাল্লিগ, হার মুবাল্লিগ মুজাহিদ হওয়া লাগবে। বলেন প্রত্যেক সাহাবী, বলেন প্রত্যেক সাহাবী মুতাআল্লিম, মুআল্লিম, মুবাল্লিগ, দাঈ, মুজাহিদ ছিলেন। সুবহানাল্লাহ। সব সাহাবী হাফেজে কোরআন ছিলেন না, সব সাহাবী মুহাদ্দিস ছিলেন না, সব সাহাবী মুফতি ছিলেন না, সব সাহাবী মুআল্লিম ছিলেন, মুতাআল্লিম ছিলেন, মুবাল্লিগ ছিলেন, দাঈ ছিলেন, মুজাহিদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবী হাফেজ ছিলেন না। সব যে সাহাবী রাসূলের জন্মের ইন্তেকালের 3 দিন আগে মুসলমান হয়েছে তিনি হাফেজ হয়েছেন কবে? কি বলছেন? তাহলে বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন কয়টা লাগবে? কয়টা? কি কি? তাজকিয়া লাগবে না লাগবে না? তাবলীগ লাগবে না লাগবে না? তালিম লাগবে না লাগবে না? জিহাদ লাগবে না লাগবে না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের জান মালের সহি ইস্তেমাল করার তৌফিক দান করেন। নিজের জীবনকে ভাগ করে করে কখনো দাওয়াতে দিব, কখনো তালিমে দিব, কখনো তাবলীগে দিব, কখনো তাজকিয়ার জন্য দিব, কখনো জিহাদের জন্য দিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।